জবারে তোর কপাল ভালো, একদিনের জীবন তবু মায়ের পায়ে ঠাঁই যে পেল। দেখুন জবা ফুলগুলো ফুটে আছে। এখন বাজে সকাল 6টা। আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, যেহেতু রাস্তা ধারে গাছ তো সবাই সব ফুল তুলে নিয়ে চলে যায়। কয়েকটা রেখে আমি কয়েকটা ফুল তুলে নিচ্ছি মায়ের পুজোর জন্য। যেন মনে হচ্ছে ফুলগুলোকে দেখে মায়ের জন্যই যেন এদের সৃষ্টি হয়েছে, মায়ের চরণে যাবে বলে। কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো, দেখে যেন সকালে মনটা জুড়িয়ে গেল। আর এই যে দেখুন একটি আনারস ধরেছে গাছে, কি ভালো লাগছে। সকালের এরকম পরিবেশ দেখলে মনটা মুগ্ধ হয়ে যায়। কারই না ভালো লাগে বলুন, কত সুন্দর। এই যে দেখছেন, এটা কি ফুল চিনতে পাচ্ছেন? এটা কুমড়ো ফুল। এটা কিন্তু বড়া ভাজা খেতে খুবই ভালো লাগে, অনেকেই খায় জানে। তো এটা দিয়ে বেসন দিয়ে বড়া করব, খুবই ভালো লাগে খেতে। আর এই কুমড়ো ফুলের বড়া থাকলে না গরম গরম খুব মজায় কিন্তু ভাত বা মুড়ি দুটোই খাওয়া যায়। তো চলুন ফুলগুলো তুলে নিই। আর এই ফুলগুলো তুলতে এত সকালবেলায় ভালো লাগছে দেখে। টাটকা টাটকা ফুল অনেকে বাজার থেকে কিনে আনে, তো আমাদের সামনেই গাছেই আছে। এই যে দেখুন কত লেবু ধরেছে, দেখুন গাছটাতে হাড়ে লুটে লেবু ধরেছে। পাতার ফাঁকে ফাঁকে মানে একটা একটা ডালে অসংখ্য অসংখ্য লেবু আছে। গাছটা অনেক বড়, একদম হাড়ে লুটে লেবু ধরেছে দেখুন। যেখানে যেদিকেই তাকাবেন সেদিকেই লেবু, লেবুতে লেবুতে ভর্তি। কি দারুণ লাগছে আকাশটা দেখুন, সকালের কুয়াশা ঢাকা মেঘের আকাশটা এতই মানে খুব সুন্দর লাগছে, মনোমুগ্ধকর পরিবেশ লাগছে। কি দারুণ লাগছে তাই না? এই যে দেখুন গাছ থেকে আম পড়ে আছে, দেখে কাছে এলাম। এই যে কালকে দেখিয়েছিলাম যে গাছটাতে এই যে হাড়ে লোটে আম ধরে আছে, আমটা পড়েছিল। চলুন আরও নিশ্চয়ই কোথাও না কোথাও পড়ে আছে। সকালে তো আম পড়ে থাকে, সারাদিনে কয়েকটা আম পড়তেই থাকে, কেউ না কেউ এই গাছটা থেকে ঘোরাতেই থাকে। তো আমি সকালে যখন এলাম দেখলাম গাছটার নিচে আমটা পড়ে আছে। তো আমগুলো চাটনি খেতে খুব ভালো লাগে, খুব একটা টক নয়। এই যে দেখুন একটা, এই যে বনের মধ্যে পড়ে আছে, দুটো ঘুরালাম, দেখি আরও পাই বাকি। তো অনেকগুলোই পাবো মনে হচ্ছে। এই যে দেখুন আবার একটা দেখতে পেলাম। এই যে দেখুন ঘাসের ভেতরে ভেতরে সব পড়ে আছে আমগুলো। কেন পড়ে যাচ্ছে কে জানি, মনে হচ্ছে গাছের গোড়ায় জল কম তার জন্য পড়ে যাচ্ছে, না কি কে জানি, আমি তো বলতে পারছি না। আপনারা একটু বলবেন তো কেন আমগুলো পড়ে যাচ্ছে সব। এই দেখুন কতগুলো আম গুঁড়িয়ে ফেললাম, কত এই আমগুলো দিয়ে আজকে চাটনি করব। আজকে রান্না করব শুক্তো। এই যে বাড়ির সজনে ডাঁটা আমাদের গাছের, আর এখানে হচ্ছে আমাদের গাছের বেগুন। এই বেগুনটা কিন্তু একটুও পোকা নেই, অনেক বড় একটা বেগুন হয়েছিল গাছে। আর ডাঁটাগুলো একটু পাকুলো পাকুলো টাইপের হয়ে গেছে, যা এটা বাড়ির ডাঁটা, একটু একজন রাখতে বলেছিল গাছে, তাই রেখেছিলাম। তো দেখলাম একদম বয়স্ক হয়ে যাচ্ছে ডাঁটাগুলো, বুড়ো হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো আমি পেড়ে নিয়েছি, সেগুলো দিয়ে শুক্তো বানাবো। তার জন্য এখানে রেখেছি কাঁচকলা আলু কেটে। কাঁচকলাটা কিন্তু বাজারের কেনা। আর এখানে যে সকালে আমগুলো গুঁড়িয়েছিলাম ওই আমের চাটনি করব। আর এই যে ফুলগুলো তুলেছিলাম এর বড়া ভাজি করব। কড়াইতে সাদা তেল গরম চাপিয়ে দিয়েছি, এবার কিন্তু শুক্তোর উচ্চগুলো ভেজে নেব। এখন গরমে শুক্তো খেতে খুবই ভালো লাগে, একটু শুক্তো একটু আমের চাটনি এগুলো খেতে খুব ভালো লাগে। আজকে কিন্তু নিরামিষ, আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, তাই আজকে নিরামিষ হবে। কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমার হাতের তৈরি, নিজের হাতের তৈরি এই বড়িগুলো ভেজে নেব শুক্তোর জন্য। শুক্তোর জন্য সব সবজিগুলো আগে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু কড়াইটা উনুনে বসেছি, কারণ উনুনে ভাত হয়েছিল, তাই ভাতটা নামিয়ে এবার কড়াইটা বসিয়েছি। এখানে কিন্তু সবজি রান্না করবো। এবার ভালো করে বড়িটা ভেজে নেব, একটু হালকা লাল লাল করে ভাজবো। আর বড়িটা কিন্তু আমি সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে লাল তেলেও ভাজতে পারেন। আর এইগুলো আমার নিজের হাতের তৈরি বড়ি, বিউলির ডালে। কড়াইতে আবার সরষার তেল দিয়ে দিয়েছি, আর কড়াইতে শুক্তোর জন্য সরষার তেল অনিবার্য। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর 5 ফোড়নে। ফোড়নটা একটু ভালো করে পেকে যাক।
এখানে বেটে রেখেছি সর্ষে, পোস্ত আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, তার সঙ্গে চাল মগজ। অর্ধেকের বেশি মশলা আমি শুক্তোতে দিয়ে দিয়েছি, আর একটু রেখেছি চাটনির জন্য। একটু দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো। আপনারা তো জানেন আমার ভিডিওতে আদা রসুন গুঁড়োর ভিডিও দেওয়া আছে, যারা দেখেনি তারা গিয়ে দেখে আসবেন। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তরকারিটা হয়ে আসছে, এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। এর উপরে দেব 1 চামচ ঘি। শুক্তোতে ঘি দিলে খেতে দারুণ লাগে। এবার দিয়ে দেব আমার ভেজে রাখার সিক্রেট মশলা। আপনারা যারা এখনও দেখেননি সেটা গিয়ে ভিডিওতে দেখে নেবেন। এই যে সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিলে যে কোনো তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা আমার একটা ছোট্ট রান্নাঘর, এটা উনুনে এখানে রান্না হয়, তো এখানে ওই জন্য কিন্তু চারপাশে কাঠ কুটো পড়ে আছে। তাই এটাকে ভালো করে একটু নাবিয়ে নিচ্ছি। আর দেখুন তরকারিটার যা ঘ্রাণ বের হয়েছে না, একটা সুন্দর সেন্ট বের হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর শুক্তো দিয়ে গরমে ভাত খেতে খুবই ভালো লাগে। এবার তরকারিটাকে একটু 2 মিনিট মতো আর একটু ফুটিয়ে এবার নাবিয়ে নেব। এই লে ফুলের বড়া কেমন হয়েছে? স্যুপটা খুব ভালো হয়েছে। আর দিব কলা দিব? হ্যাঁ কলা দাও। আর বড়ি দাও। বড়ি? বড়ি সব কোথায় খুঁজবো বড়ি? এই যে আমের চাটনি। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। যা গরম গরম বড়া খা, ভালো লাগবে খেতে। সকালে যে ফুলগুলা তুলে আনছিলাম সেই ফুলের বড়া মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ছেলে কিন্তু তরমুজ কেটে নিয়ে বসেছে। কেমন লাগছে রে? তরমুজগুলো মিষ্টি আছে? হ্যাঁ মিষ্টি আছে। একদম লাল টুকটুক করছে দেখে মনে হচ্ছে। দেখি একটা দেখি আমাকে। দারুণ মিষ্টি আছে, একদম চিনির মতো মিষ্টি। আর তরমুজটা একদম যেমন চিনি করকর করছে, জলসা নয়, অসম্ভব মিষ্টি। তরমুজটা কতটা লাল টুকটুক করছে, একবার একদম লাল টুকটুক করছে, পড়তে যাবে। তাই তরমুজটা কেটে ফেলছে, তরমুজ খেয়ে টিউশন পড়তে যাবে। ঘন্টার আওয়াজ পাচ্ছি, গোবর্ধনধারী যাচ্ছে মনে হয়। গোবর্ধনধারী ঠাকুর যাচ্ছে বাইরে থেকে, তাই ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। কটা খাবি তুই? 3-4টা খেলো। তাই খা। পাকা পাকাগুলো তুলো, ব্যান হবে তো সেই রকম দেখে দেখে। হ্যাঁ দেখো লঙ্কা গাছটা দেখুন বন্ধুরা, মানে হাড়ে লুটে লঙ্কা হয়েছে, মানে কোথাও ফাঁকা নেই। লঙ্কা গাছটা দেখাও দিদি, কিরকম লঙ্কা গাছটা দেখো শুধু। ও লঙ্কার কালারটা দেখো, হাতেরগুলো দেখাও, কালারটা দেখছো? লঙ্কার কালারটা না ঝকঝক করছে, ঝকঝক করছে লঙ্কার কালার। বন্ধুরা এই দিদিটাকে আপনারা চিনে আমার ভিডিওতে একবার দেখেছেন, সেই দিদি ভাইটা লঙ্কা তুলছে, বলছে ব্যান করবে, ঘরে নিয়ে গিয়ে ব্যান গাছ লাগাবে। আর লঙ্কার জাতটা খুব সুন্দর, লঙ্কাটা দেখো গাছে হাড়ে লুটে লঙ্কা হয়েছে, কোথাও নেই এমন নেই, এত সুন্দর লঙ্কা হয়েছে। বেল থাকুক, কি হয়েছে? বেল ওই যে 2টো বেল নিয়েছে, শরবত করে খাবে। এখন গরমকাল প্রচুর তীব্র, ঠান্ডায় হবে পেট, সবাই বেলের শরবত খাবে এখন গরমে, তাহলে শরীর ভালো থাকবে। না না তুমি নিয়ে চল যাও। এই গরুর জন্য মনে হয় ঘাস কাটতে গেছিল। গরুর ঘাস না ব্যান? ওতে কি আছে? ঘাস আছে, ঘাসের মানে মাঠের গরুর ঘাস কাটতে গেছিল, ঘাস এদিকে বেল, এদিকে লঙ্কা, সব রকমই ব্যবস্থা আছে এখানে। এই গ্রামের মানুষের থেকে গরুর চিন্তা বেশি।
কি খাবে সকাল হলেই গরুর চিন্তা বেশি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।